একদম ওই ভদ্রলোক তৃণমূলে জয়েন করে একদম নদিয়া জেলার তৃণমূলের মুখে একদম শাটাম করে একটা থাপ্পড় মেরে দিলেন। আপনি বলছেন ভোটার কার্ড থাকলেই নাকি নাগরিক। তা আপনি শুনে রাখুন মন্ত্রী মশাই, এই উদ্বাস্তু শ্রেণীর মানুষ যারা, তারা পাসপোর্ট করতে যখন যায় তখন ৭১-এর আগের দলিল চাই কেন? তাদের তো ভোটার কার্ড থাকে, তাদের কেন পাসপোর্ট হয় না? তাদের কাস্ট সার্টিফিকেট কেন হয় না? এই মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৫ সালে এই মতুয়াদের বিরুদ্ধে গিয়ে, শরণার্থীদের বিরুদ্ধে গিয়ে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে। আপনার তৃণমূল কংগ্রেস যেভাবে হিন্দু বিদ্বেষী হয়ে দাঁড়িয়েছে, যেভাবে শরণার্থীর বিরুদ্ধে গিয়ে কথা বলছে, আর যেভাবে বর্তমান পরিস্থিতিতে যা শুরু করেছে, শরণার্থীরা বুঝতে পারছে আপনাদের সঙ্গে নেই। নদিয়ার চাকদায় সিএতে নাগরিকত্ব পাওয়ার পর 7 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান, কি বলবেন? যারা তৃণমূল কংগ্রেস আছে তাদের মুখে ওই ভদ্রলোক ঝামা ঘষে দিয়েছে, সাপাটে মেরে দিয়েছে একখানা তৃণমূল কংগ্রেসের মুখে। নদিয়া জেলার অনেক তৃণমূল নেতা মানুষকে ভুল বুঝিয়েছিলেন সিএ করা লাগবে না, সিএ করা লাগবে না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ একটা ভাউতা। আজ প্রমাণ হলো যে নরেন্দ্র মোদী সরকার যা বলে তা করে দেখায়। হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের পক্ষ থেকে ওই ভদ্রলোক সিএ অ্যাপ্লিকেশন করেছিলেন, সার্টিফিকেট পেয়েছেন, নাগরিকত্বের সার্টিফিকেটটা তিনি পেয়েছেন। তারপরে এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস, আত্মসম্মানহীন তৃণমূল কংগ্রেস এই নদিয়া জেলার, তারা সেই ভদ্রলোককে নিয়ে তৃণমূলে জয়েন করেছেন। তাহলে এদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এদের মুখ না মুখোশ সাধারণ মানুষ বুঝতে পারছে। আমি সিএ ক্যাম্প আমার দীর্ঘদিন ধরে চলছে, আমরা অনেক তৃণমূলের কে সিএ অ্যাপ্লিকেশন করিয়েছি। এই বারাসাত অঞ্চলের অনেক তৃণমূলের সমর্থক তারা অ্যাপ্লিকেশন করছে, সিপিএম এর সমর্থক তারা অ্যাপ্লিকেশন করছে, কারণ সিএটা কোনো রাজনৈতিক দলের না। সিএ অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে আসা সমস্ত মতুয়া সম্প্রদায়, অন্যান্য উদ্বাস্তু শ্রেণীর মানুষের জন্য সিএ, যারা ৬০-৬৫ বছর ধরে ভারতবর্ষে লড়াই করেছে সিএ নাগরিকত্বের জন্য। আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালে এই সিএ বিল এনে আমাদেরকে নাগরিকত্ব দিয়েছে, আর সেটা বিশ্বাস করতে পারছিলেন না এবং মানুষকে বিভিন্ন রকম ভুল বুঝিয়েছেন, মিথ্যা প্রচার করেছেন। বলছেন সিএতে অ্যাপ্লিকেশন করলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, সিএতে অ্যাপ্লিকেশন করলে তাকে আগে বলতে হবে সে বাংলাদেশি, প্রমাণ করতে হবে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। একদম ওই ভদ্রলোক তৃণমূলে জয়েন করে একদম নদিয়া জেলার তৃণমূলের মুখে একদম শাটাম করে একটা থাপ্পড় মেরে দিলেন যে তোমরা ভুল, নরেন্দ্র মোদী ঠিক, ভারতীয় জনতা পার্টি ঠিক, অমিত শাহ ঠিক। আচ্ছা, অসীম সরকারের বক্তব্যে শোনা গেছেন যে তিনি তার বাড়িতে সিএ ক্যাম্পও চলেছে, সিএ ক্যাম্প তার বাড়িতেও চলেছে, তারপরেও তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। বিষয়টা অনেকটা প্রেসার করে, চাকদা তো খুব একটা জায়গা, খুব একটা সুবিধার জায়গা নয়, আমরা জানি। কোনো হয়তো প্রেসার ক্রিয়েট করেছে, নয়তো টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছে। তাই আমি সমস্ত নাগরিককেই বলবো, যারা তৃণমূল কংগ্রেস করছেন, বিজেপি করছেন, সিপিএম করছেন, সমস্ত উদ্বাস্তু মানুষকেই বলছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। 1955 থেকে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসেছেন ভারতবর্ষে, তাদের কাছে অনুরোধ, আপনারা কোনো তৃণমূল নেতার কথাই কান দেবেন না, আপনারা সিএ অ্যাপ্লিকেশন করুন। 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। গতকাল রানাঘাটে এক অনুষ্ঠানে এসে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বক্তব্য দিয়েছেন, ভোটার কার্ড থাকলে নাগরিকত্ব দিতে হবে, অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন
যে ওপার বাংলা থেকে মানুষ, আপনারা ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আপনি পঞ্চায়েতে ভোট দিয়েছেন, লোকসভায় দিয়েছেন, আপনি বিধানসভায় দিয়েছেন, আপনি তো এদেশের নাগরিক। আপনার কোনো পরিচয়, আলাদা পরিচয়পত্রের দরকার নেই। আপনি বলছেন ভোটার কার্ড থাকলেই নাকি নাগরিক। তা আপনি শুনে রাখুন মন্ত্রী মশাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে এই মতুয়াদের বিরুদ্ধে গিয়ে, শরণার্থীদের বিরুদ্ধে গিয়ে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে। তার কিছুদিন পরে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম ঠাকুরনগরের বিনাপানি দেবী আমাদের বড় মাকে নিয়ে কলকাতার রাজপথে মিটিং করে বলেছিলেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যদি আমাদেরকে সমর্থন করে, তৃণমূলকে সমর্থন করে, তাহলে তাদের দীর্ঘদিনের যে দাবি নাগরিকত্বের, সেই সমস্যার সমাধানটা আমি করব। যখনই এই বেঈমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসলেন, তখনই উনি বললেন যে নাগরিকত্ব বলে কিছু হয় না, ভোটার কার্ড হলেই তো নাগরিক, আধার কার্ড থাকলেই তো নাগরিক। তাহলে আপনি মন্ত্রী মশাই শুনে রাখুন, এই মতুয়া মহাসংঘের যত নাগরিক, এই উদ্বাস্তু শ্রেণীর মানুষ যারা, তারা পাসপোর্ট করতে যখন যায় তখন 71-এর আগের দলিল চাই কেন? তাদের তো ভোটার কার্ড থাকে, তাদের কেন পাসপোর্ট হয় না? তাদের কাস্ট সার্টিফিকেট কেন হয় না? ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ হয়, তাহলে পাসপোর্ট অফিসে গেলে তো অটোমেটিক পাসপোর্ট হয়ে যাবে। কেন ডিআইবি তাদেরকে 71, 87-র আগের দলিল চায়? অর্থাৎ পাসপোর্ট, ভোটার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ হয় না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হয় না। এটা আপনার জানা উচিত। আপনার তৃণমূল কংগ্রেস যেভাবে এই হিন্দু বিদ্বেষী হয়ে দাঁড়িয়েছে, যেভাবে শরণার্থীর বিরুদ্ধে গিয়ে কথা বলছে, আর যেভাবে বর্তমান পরিস্থিতিতে যা শুরু করেছে, শরণার্থীরা বুঝতে পারছে আপনাদের সঙ্গে নেই। আর আপনি নদিয়াতে এসে যে টোটোওয়ালাদের 1645-এ আটকে দিয়েছেন, আপনি কিছুদিন নদিয়ায় আসছেন, ঠিকঠাক করে কাজটা করুন, নালে দিদির চাকরি আপনার থাকবে না। এই গরিব মানুষকে উপরে যেভাবে আপনি এই 1645-এর বোঝা চাপিয়ে দিয়েছেন, সেটা সাকসেস আপনি হতে পারবেন না। আর আগামী দিনে যখনই আপনি এই সাকসেস হতে পারবেন না, তখন আপনার এই চাকরিটাও মনে হয় ওই কোম্পানিতে থাকবে না। তাহলে মন্ত্রী আসার কারণ কি? মানে টোটোওয়ালাদের যে বোঝাটা চাপিয়ে দিয়েছে, সেই কারণের মেন মন্ত্রী মশাই আমাদের জেলাতে আসছে মূলত বিশেষ করে এই টোটোওয়ালাদের উপর যে ট্যাক্স চাপিয়ে দিয়েছে। ব্লকে ব্লকে মিটিং, এই টোটোওয়ালাদের কাছ থেকে কিভাবে টাকা লুটা যায়, টোটোওয়ালাদের কাছ থেকে কিভাবে জোর জবরদস্তি করে টাকা লুটে নির্বাচনে ফান্ড কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে দেওয়া লাগবে, সেই দায়িত্বটাই এখন পড়েছে এই চক্রবর্তী মহোদয়ের হাতে। তাই উনি বারবারই নদিয়ায় ছুটে আসছেন। নদিয়া জেলায় টোটোওয়ালাদের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায় ব্লকে ব্লকে উনি সেই মিটিং করছেন, কিন্তু এই নদিয়া জেলার কোনো টোটো চালকই ওনার কথায় কান দেবেন না। আমি পার্থ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী।